আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। সালমান শাহের মৃত্যু যেন এখনও রহস্যময়। প্রায় 3 দশক আগে বাংলা সিনেমার অভিনেতা সালমান শাহের মৃত্যুর ঘটনা নিয়ে হত্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। মামলাটি তদন্ত করার জন্য ঢাকার রমনা থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেটা কালো দাগ হিসেবে ছিল, যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না, আত্মহত্যা হতে পারে না, সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ দ্বারা, অন্য বেশি ব্যক্তি দ্বারা আঘাত হতে পারে, শক্ত কোনো আঘাত হতে পারে। সোমবার সালমান শাহের মৃত্যুর 29 বছর পর তার মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদন মঞ্জুর করে এ নির্দেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন এলাকার ভাড়া বাসায় থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর তার বাবা কমর উদ্দিন বাদী হয়ে ঢাকার রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। পরের বছর তিনি মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করলেও সেটি আর আমলে নেওয়া হয়নি। 1997 সালের 13 নভেম্বর দাখিল করা সিআইডির তদন্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়।